পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শেষে ক্লাসরুমের বেডে শুয়েই পরীক্ষা দিল সে। শুক্রবার প্রথম ভাষা তথা বাংলা পরীক্ষা ছিল। সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু হয়। শিলিগুড়ি ঘোগমালি স্কুলে সিট পড়েছে 36 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঙ্কিতা হালদারের। এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। তারপরে তড়িঘড়ি অঙ্কিতার জন্য আলাদা ক্লাসরুমে পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেখানে ছিল চিকিৎসার ব্যবস্থাও। সুস্থ না হলে পরবর্তীতে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্কুল শিক্ষক। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অঙ্কিতা, কিন্তু কোনোভাবেই জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দেওয়া থেকে সরে আসতে চায়নি সে। অসুস্থতা নিয়েই এদিন পরীক্ষা দিতে আসে অঙ্কিতা। না, খুব অসুস্থ লাগছে না। পরীক্ষা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। তো অসুস্থতার জন্য পরীক্ষা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তাই? হ্যাঁ, দেওয়া যাবে না। পরীক্ষা তো অনেক কিসের না। শিক্ষক শিক্ষিকারা কি ব্যবস্থা করেছে? শিক্ষক শিক্ষিকা আমাকে এমনি এক্সট্রা রুম এসে করে দিয়েছে। বেড আছে পাশে, বললে ওখানে বসার এসে। কি সমস্যা হচ্ছে এখন? তো কিছু সমস্যা নাই। শরীরটা একটু দুর্বল লাগছিল? হ্যাঁ। ওর সম্বন্ধে আমরা যা শুনেছি, ও আগের থেকেই অসুস্থ এবং তার জন্য আমরা একটা আলাদা রুম প্রোভাইড করেছি এবং সিক বেড করা আছে। ওর যেইভাবে সুবিধা হবে সেইভাবে, এবং ওর জন্য টিচাররা আরও থাকবেন, হ্যাঁ, যাতে ওর কোনো অসুবিধা না হয়। ও যেইভাবে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে পরীক্ষা দেওয়াতে, ঠিক সেইভাবেই হবে। স্পেশালি একটা আলাদা রুম আমাদের সিক রুম করা আছে। সেখানে ও বা পরবর্তীতেও যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়, তার জন্য আমরা একটা রুমের অ্যালটমেন্ট রেখেছি। পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো রকমের অসুবিধা হয়, হ্যাঁ, তার জন্য মেডিকেল টিম আছে। শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।